রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুতিনের সঙ্গে আগামী 15ই আগস্ট আলাস্কায় বৈঠক করবেন বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কা ভৌগোলিকভাবে রাশিয়ারও কাছাকাছি এবং প্রতীকী গুরুত্ব বহন করে। বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে। very shortly with President Putin. ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহু প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার গ্রেট স্টেট অফ আলাস্কাতে অনুষ্ঠিত হবে। বিস্তারিত পরে জানানো হবে। এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। A lot of Russians have died, a lot of Ukrainians have died. So we're looking at that, but we're actually looking to get some back. এই ঘোষণার কয়েক ঘন্টা আগেই হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার ইঙ্গিত দেন ট্রাম্প। যুদ্ধ থামাতে তার মাসব্যাপী প্রচেষ্টায় কি অগ্রগতি হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ট্রাম্প। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে কোনো শান্তি চুক্তির মূল অংশ হবে কিছু ভূখণ্ড ফেরত দেওয়া এবং কিছু অদলবদল। তিনি জানান, যুদ্ধ শেষ করতে ইউক্রেনকে কিছু এলাকা ছাড় দিতে হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা রাশিয়ার সঙ্গে বৈঠকে যাচ্ছি, রাশিয়া থেকেই শুরু করব। Start off with Russia and we'll announce a location. I think the location will be a very popular one for a lot of reasons, but we'll be announcing that a little bit later. I just don't want to do it now because of the importance of what we just did. Продовжуємо активну нашу переговорну роботу. অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার উপর যথাযথ চাপ সৃষ্টি করা হলে যুদ্ধবিরতি সম্ভব। তিনি জানান, ইতিমধ্যে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ডজন খানেকের বেশি আলোচনা করেছেন এবং তার দল যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। জেলেনস্কি পূর্বে অবশ্য বলেছেন, তারা কোনো ভূখণ্ড ছাড়ের বিনিময়ে যুদ্ধবিরতি মেনে নেবে না। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সদস্যরা এই বৈঠককে সাবধানতার সাথে দেখছেন। তারা মনে করছেন, ট্রাম্পের এই একক কূটনৈতিক উদ্যোগ যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত অবস্থান থেকে ভিন্ন এবং ইউরোপের নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হতে পারে। পুতিন ট্রাম্প বৈঠক নিঃসন্দেহে বর্তমান বৈশ্বিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ মোড়। একদিকে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে এই বৈঠক হতে পারে একটি কূটনৈতিক সূচনা, অন্যদিকে ভূখণ্ড ছাড়ের মতো সংবেদনশীল প্রস্তাব নতুন বিতর্কেরও জন্ম দিচ্ছে। ট্রাম্পের এই একক উদ্যোগ যেমন কিছু সম্ভাবনার দোয়ার খুলছে, তেমনি জেলেনস্কি ও পশ্চিমা মিত্রদের মধ্যে শঙ্কাও বাড়াচ্ছে। সব মিলিয়ে 15ই আগস্ট আলাস্কায় এই সম্মেলন শুধু দুই রাষ্ট্রনেতার মিলন নয়, বরং তা হতে পারে যুদ্ধ ও শান্তির মধ্যকার এক জটিল সমীকরণের প্রথম বাস্তব পরীক্ষা। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।